সো হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসএ কেমিস্ট্রি। সো তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো, পড়াশোনার মধ্যে আছো। সো দেখো, আজ আমাদের বেসিক্যালি এটা স্টিরিও কেমিস্ট্রির লাস্ট লেকচার, যেখানে আমরা ডেকালিন সিস্টেম নিয়ে বেসিক্যালি ডিসকাস করবো, ঠিক আছে? ওকে, সো দেখো, ডেকালিন সিস্টেমে যাওয়ার আগে আমরা সাইক্লোহেক্সেনটাকে একটু বুঝি। সে সাইক্লোহেক্সেন মানে হচ্ছে 6 মেম্বার একটা সাইক্লিক রিং, সেটার নাম হচ্ছে তোমার সাইক্লোহেক্সেন। ওকে, সো 6 মেম্বার সাইক্লিক রিং, এটা হচ্ছে তোমার সাইক্লোহেক্সেন, ঠিক আছে? তাহলে কি বলবো এটাকে? সাইক্লোহেক্সেন, ঠিক আছে? এটা হচ্ছে তোমার সাইক্লোহেক্সেন। এবার এই সাইক্লোহেক্সেনটা, এটা একটা রিং আছে। এবার এই সাইক্লোহেক্সেনটাকেই তুমি দুটো রিংকে জাস্ট এনে অ্যাটাচড করাও, ঠিক আছে? দুটো রিংকে ফিউজড করাও, তাহলে তোমার যেটা তৈরি হবে, যে সিস্টেমটা তৈরি হবে, সেটা হচ্ছে তোমার ডেকালিন সিস্টেম। ডেকালিন সিস্টেম, ঠিক আছে স্যার? এটুকু তো বোঝা গেল, কোনো সমস্যা নেই। এটা সাইক্লোহেক্সেন, এটা ডেকালিন সিস্টেম, বোঝা গেল। এবার এখানে তোমাকে কি আলোচনা করতে দেবে বা কি রকমের কোয়েশ্চেন তোমাকে দেবে? দেখো কি কোয়েশ্চেন সেট করতে পারে। ফার্স্ট অফ অল তোমাকে বলতে পারে এখানে এই যে দুটো হাইড্রোজেন, দেখো এখানে এই যে দুটো হাইড্রোজেন, এই হাইড্রোজেন দুটোর স্টিরিও কেমিস্ট্রির উপর তোমাকে কোয়েশ্চেন কিন্তু সেট করতে পারে। কিরকম? দেখো এই দুটো হাইড্রোজেন কি হতে পারে? স্যার সিজ হতে পারে। এই দুটো হাইড্রোজেন তোমার কি হতে পারে? সিজ হতে পারে। অথবা তোমার কি হতে পারে? ট্রান্স হতে পারে, মানে এদের স্টিরিও কেমিস্ট্রি। দেখো এটা তোমার বিলো দ্য অ্যাবভ দ্য প্লেনে আছে, এই হাইড্রোজেনটাও তোমার অ্যাবভ দ্য প্লেন আছে। তাহলে দুটো হাইড্রোজেনই যখন অ্যাবভ দ্য প্লেনে থাকবে, তখন আমরা সেটাকে কি বলি? সিজ বলি বেসিক্যালি। অথবা আমি এটাকে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি, মানে এটার স্টিরিও কেমিস্ট্রি আর কি, এই দুটো হাইড্রোজেনের স্টিরিও কেমিস্ট্রি দুটো তোমার কিসে আছে? সেম ডাইরেকশনে আছে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে সিজ, মানে হাইড্রোজেনটাও তোমার মানে অ্যাবভ দ্য প্লেন, আর এই হাইড্রোজেনটাও তোমার বিলো মানে অ্যাবভ দ্য প্লেনে আছে। তাহলে দুটো হাইড্রোজেনই তোমার অ্যাবভ দ্য প্লেনে থাকার জন্য আমরা এটাকে সিজ বলছি, ঠিক আছে? সিজ আইসোমার। এবার এটাও হচ্ছে বেসিক্যালি সিজ আইসোমার, এটাও তোমার বিলো দ্য প্লেন, এই হাইড্রোজেনটাও তোমার বিলো দ্য প্লেন। তাহলে দুটো হাইড্রোজেনই বিলো দ্য প্লেন, তাহলে এটাও হচ্ছে তোমার সিজ আইসোমার, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে তোমার বেসিক্যালি সিজ আইসোমার। এবং এইটাকে দুটোই যে হাইড্রোজেন অ্যাবভ দ্য প্লেনে আছে, সেটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? এটার আরেকটা রিপ্রেজেন্টেশন হচ্ছে তোমার এইটা। দেখো এখানে এই ডট মানে হচ্ছে একটা হাইড্রোজেন তোমার অ্যাবভ দ্য প্লেনে আছে, আরেকটা ডট মানে হচ্ছে তলার হাইড্রোজেনটা তোমার অ্যাবভ দ্য প্লেনে আছে। তাহলে দুটো হাইড্রোজেন যেহেতু অ্যাবভ দ্য প্লেনে আছে, তাহলে এখান থেকে দেখেও তুমি এটাকে বলতে পারো যে এটা হচ্ছে সিজ আইসোমার, ঠিক আছে? এখানের ক্ষেত্রে দেখো, এখানের ক্ষেত্রে বিলো দ্য প্লেনে আমরা কিছুই করি না, মানে এই ডটটা খালি তুমি দেবে না, ঠিক আছে? আর এখানে বিলো দ্য প্লেনে দুটোই তো হাইড্রোজেন আছে। সো বেসিক্যালি এটার যদি তুমি এরকম রিপ্রেজেন্টেশন দিতে চাও, তাহলে কিরকম হবে? এইটাই হবে আলটিমেটলি, ঠিক আছে? এখানে ক্ষেত্রে দেখো এটা হতে পারে মানে সিজ অর কি হতে পারে? তোমার এটা ট্রান্স। সিজ হতে পারে, অর ট্রান্স হতে পারে। দেখো এখানে একটা হাইড্রোজেন স্যার অ্যাবভ দ্য প্লেনে আছে, আর একটা হাইড্রোজেন তোমার বিলো দ্য প্লেনে আছে, ঠিক আছে? এবং এটা বেসিক্যালি কি? ট্রান্স আইসোমার। এটা কি? এটা হচ্ছে তোমার ট্রান্স আইসোমার, ঠিক আছে? এবং এটার আরেকটা রিপ্রেজেন্টেশন কিরকম? এইটা। এখানে কি হচ্ছে দেখো, এখানে আমি ডট করেছি, মানে এই হাইড্রোজেনটা তোমার অ্যাবভ দ্য প্লেনে, দেখো তাই আছে। আর এখানে বিলো দ্য প্লেন, মানে এটাকে কিছু করার দরকার নেই, অ্যাজ ইট ইজ থাকবে, ঠিক আছে? তাহলে এখান থেকে তুমি এটাকে দেখে বলতে পারো যে স্যার এটা হচ্ছে বেসিক্যালি ট্রান্স আইসোমার, ঠিক আছে? তাহলে এখান থেকে দেখেও তুমি বলতে পারো এগুলো সিজ আইসোমার, এখান থেকে দেখেও বলতে পারো ট্রান্স আইসোমার, মানে এগুলো হচ্ছে একটা রিপ্রেজেন্টেশন, বোঝা গেল? ওকে, এবার দেখো আরেকটা জিনিস যেটা এখানে বোঝার, তোমাকে কোয়েশ্চেনটা কি করে সেট করবে? কোয়েশ্চেনটা সেট করবে, বলবে যে এই যে ডেকালিন সিস্টেম, তোমাকে একটা সিজ দিয়ে দেবে, মানে এই সিজ আইসোমারটা, আর একটা বলবে ট্রান্স আইসোমারটা দিয়ে বলবে এদের মধ্যে স্টেবিলিটি তুমি বলো কোনটা বেশি স্টেবল। বেসিক্যালি সিজ আইসোমারটা তোমার স্টেবল নাকি ট্রান্স আইসোমারটা তোমার স্টেবল, ঠিক আছে? কোন আইসোমারটা বেশি স্টেবল, তুমি কি করে অ্যান্সার করবে? তো তার জন্য দেখো আগে সাইক্লোহেক্সেনের আমি কি করেছি, সাইক্লোহেক্সেনের আমি আগে চেয়ার ফর্মটা ড্র করেছি। দেখো এটা যখন আমি সাইক্লোহেক্সেনকে ডিটেলে পড়াবো, এর পরের পার্টেতেই বেসিক্যালি আমি পড়াতে শুরু করবো, তখন আরো ডিটেলে আমি ভালো করে বলবো, ঠিক আছে? এটা এর চেয়ার কনফরমেশন, ঠিক আছে? চেয়ার কনফরমেশন। এবার দেখো এইখানে কতগুলো করে হাইড্রোজেন আছে? দুটো করে হাইড্রোজেন প্রত্যেকটা কার্বনে। তাহলে প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি কার্বনে তোমার কত করে হাইড্রোজেন আছে? দুটো করে হাইড্রোজেন আছে। এখানে একটা, ঠিক আছে? এবং তোমার এখানে দুটো হাইড্রোজেন আছে, এবং এখানেও তোমার দুটো হাইড্রোজেন আছে, ঠিক আছে? এবার দেখো এখানে কি হয়েছে, আমি এই চেয়ার কনফরমেশনটাকে ড্র করেছি, যেখানে এই যে বন্ডগুলো, এটা হচ্ছে বেসিক্যালি অ্যাক্সিয়াল, আর একটা হয় তোমার ইকুইটোরিয়াল। এখানে এই তলার দিকে যেটা আছে সেটা হচ্ছে অ্যাক্সিয়াল, এটা হচ্ছে তোমার ইকুইটোরিয়াল, ঠিক আছে? এখানের ক্ষেত্রে এটা হচ্ছে অ্যাক্সিয়াল, এটা হচ্ছে তোমার ইকুইটোরিয়াল, ঠিক আছে? এখানের ক্ষেত্রে এটা হচ্ছে অ্যাক্সিয়াল, আর এটা হচ্ছে তোমার ইকুইটোরিয়াল, ঠিক আছে? এখানের ক্ষেত্রে এটা অ্যাক্সিয়াল, আর এটা হচ্ছে ইকুইটোরিয়াল। এখানের ক্ষেত্রে এটা অ্যাক্সিয়াল, আর এটা হচ্ছে তোমার ইকুইটোরিয়াল। তার মানে 6টা অ্যাক্সিয়াল হাইড্রোজেন এবং 6টা ইকুইটোরিয়াল হাইড্রোজেন, ঠিক আছে? একটা কার্বনে তোমার একটা অ্যাক্সিয়াল হাইড্রোজেন এবং একটা ইকুইটোরিয়াল হাইড্রোজেন। তাহলে টোটাল অ্যাক্সিয়াল হাইড্রোজেন কটা? 6টা। এবং টোটাল ইকুইটোরিয়াল হাইড্রোজেন তোমার কটা? 6টা। মোট তোমার এখানে 12টা হাইড্রোজেন আছে, ঠিক আছে? এটুকু বোঝা গেল। এবার
এটা হচ্ছে বেসিক্যালি কি, ধরো হাইড্রোজেনটাকে সরিয়ে দিয়ে কোনো আমি একটা গ্রুপ ইন্ট্রোডিউস করলাম, সেটা হচ্ছে এক্স, ঠিক আছে। তাহলে এই অ্যাক্সিয়াল পজিশনে ধরো আমি এখানে হাইড্রোজেন এইচটাকে আমি রিপ্লেস করেছি কি দিয়ে, মিথাইল দিয়ে। এবার এই যে মিথাইলটা, সেটা এই অ্যাক্সিয়াল পজিশনে বসা প্রেফার করবে নাকি ইকুইটোরিয়াল পজিশনে বসা প্রেফার করবে, সেটা আমরা কি করে বলবো? দেখো সেটা বেসিক্যালি তোমাকে এই চেয়ার কনফার্মেশনটাকে ড্র করতে হবে। এবার দেখো এই যে এক্স মানে এই হাইড্রোজেনটা, বা তুমি এটাকে এক্স বলতে পারো, এক্সটাকে কি তুমি মিথাইল ধরছো, তাহলে এই যে এক্স স্যার, এই এক্সটাকে দেখো এখন অ্যাক্সিয়াল পজিশন প্রেফার করবে, এটা হচ্ছে তোমার অ্যাক্সিয়াল পজিশন, আর এটা হচ্ছে তোমার ইকুইটোরিয়াল, নাকি স্যার ইকুইটোরিয়াল পজিশন প্রেফার করবে? দেখো নর্মালি ইকুইটোরিয়াল পজিশন প্রেফার করবে। কেন বলো তো? এর কারণ হচ্ছে এখানে বেসিক্যালি কি হয়, 1,3 ডাইঅ্যাক্সিয়াল ইন্টারাকশন, অর তুমি বলতে পারো গচ, ঠিক আছে, গচ বিউটেন ইন্টারাকশন, ঠিক আছে, গচ বিউটেন ইন্টারাকশন বা জিবি ইন্টারাকশন বলা হয়, ঠিক আছে, জিবি ইন্টারাকশন, ঠিক আছে, 1,3 ডাইঅ্যাক্সিয়াল ইন্টারাকশন অর গচ বিউটেন ইন্টারাকশন। সেটা কি স্যার? যখন কোনো অ্যাক্সিয়াল সাবস্টিটিউয়েন্ট তোমার আছে, তো এইটা তো হচ্ছে তোমার অ্যাক্সিয়াল সাবস্টিটিউয়েন্ট, সেই অ্যাক্সিয়াল সাবস্টিটিউয়েন্টটা কি হচ্ছে বেসিক্যালি, এখানে দেখো এই কার্বনটা কত 1 নাম্বার পজিশনে আছে, এই কার্বনটা কত 2 নাম্বার, এই কার্বনটা হচ্ছে সিমিলারলি 2 নাম্বার, এই কার্বনটা 3 নাম্বার, এই কার্বনটা 3 নাম্বার। এখানে এই যে হাইড্রোজেনটা আছে 3 নাম্বার কার্বনে, আর এখানে এই 3 নাম্বার কার্বনে যে হাইড্রোজেনটা আছে, তারা বেসিক্যালি কি হচ্ছে, এর সাথে ইন্টারাক্ট করে, ঠিক আছে। এই যে ইন্টারাকশনটা, এই ইন্টারাকশনটাকে কি বলা হচ্ছে, 1,3 ডাইঅ্যাক্সিয়াল ইন্টারাকশন অথবা গচ বিউটেন ইন্টারাকশন, যার জন্য কি হয়, এই অ্যাক্সিয়াল পজিশনে কোনো এই যে মিথাইল মানে বড় গ্রুপ কিন্তু বসতে চায় না, আসতে চায় না, ঠিক আছে, এই জায়গাতে আসবে না। কেন স্যার? এখানে কারণ এখানে ইন্টারাকশন আছে, ঠিক আছে, এবং সেই ইন্টারাকশনটার এনার্জি কত হয়, 0.9 কিলো ক্যালোরি পার মোল, ঠিক আছে, মানে একটা যদি জিবি তোমার হয় তার ভ্যালু কত, 0.9 কিলো ক্যালোরি পার মোল, ঠিক আছে। তুমি আপাতত খালি এটুকু মনে রাখো, এটা সাইক্লোহেক্সেনে আমি আরো ভালো করে ডিটেলে পড়াবো যে কেন হয়, কি জন্য হয়, ঠিক আছে। এখানে আরো নিউম্যান প্রজেকশন তোমাকে ড্র করে আরো ভালো করে বোঝাতে হবে, ঠিক আছে। কিন্তু এটা আমরা ডেকালিন সিস্টেম দেখছি বলে আমরা এখানে অত ডিটেলে আলোচনা করছি না, ওকে। সো ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে স্যার অ্যাক্সিয়াল পজিশনে আসতে চাইবে না। এর কারণ কি? এর কারণ হচ্ছে স্যার এখানে জিবি ইন্টারাকশন বেসিক্যালি হচ্ছে, যার জন্য কি হচ্ছে, অ্যাক্সিয়াল পজিশনে আসতে চাইবে না, কারণ আনস্টেবল হয়ে যাবে। সো রাদার দেন অ্যাক্সিয়াল পজিশনে বসবে না, কোথায় বসবে, তোমার ইকুইটোরিয়াল পজিশনেতে বসবে। তার মানে অ্যাক্সিয়ালেতে স্যার কোনো বড় গ্রুপ যেতে চাইবে না, ওখানে হাইড্রোজেনই প্রেফার, মানে হাইড্রোজেন মানে, বা তুমি যে বলতে পারো যে লেস যেটা হিন্ডার্ড গ্রুপ, সেই গ্রুপটা তোমার অ্যাক্সিয়াল পজিশনে প্রেফার করবে, আর ইকুইটোরিয়াল পজিশনে কি হবে, ইকুইটোরিয়াল পজিশনে তোমার যেটা মোর হিন্ডার্ড গ্রুপ সেটা প্রেফার করবে। মানে ধরে নাও আমি তোমাকে কি বললাম, আমি ধরলাম ধরো তোমার দুটো গ্রুপ আছে, একটা মিথাইল আছে আর একটা ইথাইল আছে। এবার কোন গ্রুপটাকে তুমি কোথায় ইনকর্পোরেট করবে? চোখ কান বুঝে যে কেউ দেখে বলে দেবে স্যার মিথাইল আছে, বাল্কনেসটা অনেকটা কম, ইথাইল আছে স্যার বাল্কনেসটা অনেকটা বেড়েছে। তো বাল্কনেস তোমার যত বেশি তত কি হবে স্যার, অ্যাক্সিয়াল পজিশনে যেতে চাইবে না, ইকুইটোরিয়ালে আসবে। তাহলে ইথাইলটাকে তুমি ইকুইটোরিয়াল পজিশনেতে দেবে, মিথাইলটাকে তুমি অ্যাক্সিয়াল পজিশনেতে রাখবে, ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা? ওকে, এবার দেখো তাহলে এবার আমরা স্টেবিলিটিতে যাই। তাহলে এটা হচ্ছে 6 মেম্বার রিং এর রেসপেক্টে আমরা চেয়ার কনফার্মেশনটা ড্র করে এত কিছু গল্প বললাম। এবার তুমি দেখো এখানে আমরা কি করেছি, এই যে ট্রান্স কনফার্মেশন, সেই ট্রান্স কনফার্মেশনের আমি একটা চেয়ার ফর্ম ড্র করেছি, আর এখানে ক্ষেত্রে এটা আমি ড্র করেছি। দেখো এটার ক্ষেত্রে আমি ড্র করাটা শিখিয়ে দিচ্ছি, ঠিক আছে। ধরো এটা হচ্ছে তোমার 1 নাম্বার কার্বন, ঠিক আছে, এটা হচ্ছে তোমার 1 নাম্বার কার্বন, এটা হচ্ছে 2 নাম্বার কার্বন, এটা হচ্ছে 3 নাম্বার কার্বন, এটা হচ্ছে 4 নাম্বার, 5, 6, 7, 8, ধরে নাও এটা 9, ওপরেরটা ধরে নাও 10, ঠিক আছে। তাহলে 9 নাম্বার আর 10 নাম্বার কার্বনে কি আছে, তোমার দুটো হাইড্রোজেন আছে, ঠিক আছে। যেটা ওপরের হাইড্রোজেনটা কি হয়েছে, অ্যাবভ দ্য প্লেন মানে ওপরের দিকে আছে, আর 9 নাম্বার কার্বনে যে হাইড্রোজেনটা আছে সেটা তোমার বিলো দ্য প্লেনে আছে, ঠিক আছে। তাহলে দেখো সেখানে আমি এখানে মানে নাম করে এটা করছি আর কি, 1, 2, 3, এটা হবে 4, এটা হবে তোমার 5, এটা 6, এটা 7, এটা 8, এইটা হয়ে গেছে তোমার বেসিক্যালি 9, আর এটা হয়ে গেছে 10, ঠিক আছে। 10 নাম্বার কার্বনে দেখো তো, এইটা হচ্ছে 10 নাম্বার কার্বন স্যার, এখানে যে হাইড্রোজেনটা আছে সেটা অ্যাবভ দ্য প্লেনে আছে, দেখো তো আছে কিনা, দেখো উপর দিকে আছে, অ্যাবভ দ্য প্লেনের দিকে আছে, ঠিক আছে। কোন দিকে আছে, ডাইরেকশনটা উপরের দিকে। আর এখানে 9 নম্বরে যে হাইড্রোজেনটা আছে 9 নাম্বার কার্বনে আছে সেটা কোন দিকে আছে স্যার, তলার দিকে, বিলো দ্য প্লেনে আছে। দেখো তো তলার দিকে আছে কিনা, এখানে দেখো তলার দিকে আছে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে বেসিক্যালি ট্রান্স যে কনফরমেশন বা ট্রান্স যে ফর্মটা, তার ফর্মটার অ্যাকচুয়ালি চেয়ার ফর্ম, ঠিক আছে। ট্রান্স আইসোমারের অ্যাকচুয়ালি এটা চেয়ার ফর্ম, ঠিক আছে, আমরা ড্র করেছি। এবার ড্র করার পর তোমাকে আমি বললাম জাস্ট, ঠিক আছে। সিমিলারলি এখানে যে সিস কনফার্মেশনটা, তুমি সিস কনফার্মেশনের ক্ষেত্রে ড্র করে দেখবে তোমার এটা আসবে, ঠিক আছে। এবং যেখানে তোমার এই হাইড্রোজেনটা সেটা দেখো অ্যাবভ দ্য প্লেন, এই দেখো অ্যাবভ দ্য প্লেনে আছে, আর এটার ক্ষেত্রেও অ্যাবভ দ্য প্লেন, মানে এই দেখো এটাও তোমার অ্যাবভ দ্য প্লেনে আছে। তাহলে দুটোই তোমার আলটিমেটলি কি অ্যাবভ দ্য প্লেনের দিকেই আছে, ঠিক আছে, বোঝা গেল। এখানে তোমার একটা অ্যাবভ দ্য প্লেন, একটা বিলো দ্য প্লেন। এবার দেখো বেসিক্যালি তোমাকে এই দুটো ফর্মকে বেসিক্যালি দেখতে হবে, এইটা আর এইটা। তাহলে এটার ক্ষেত্রে তুমি আগে এটার ক্ষেত্রে দেখো,
এখানের ক্ষেত্রে স্যার অ্যাক্সিয়ালেতে কে বসে আছে, এখানে অ্যাক্সিয়ালেতে একটা হাইড্রোজেন আছে স্যার, এখানে অ্যাক্সিয়ালেতে কে আছে স্যার, অ্যাক্সিয়ালেতে একটা হাইড্রোজেনই আছে। এটা দেখো ইকুইটোরিয়াল, এটা দেখো ইকুইটোরিয়াল। এবার এই হচ্ছে মানে এগুলো হচ্ছে কার্বন, তাহলে কার্বন হচ্ছে মোর হিন্ডার্ড কম্পেয়ার টু তোমার হাইড্রোজেন। তাহলে মোর হিন্ডার্ড গ্রুপগুলো তোমার কোথায় আছে দেখো, এটা ইকুইটোরিয়াল পজিশন, এটাও তোমার ইকুইটোরিয়াল পজিশন, ইকুইটোরিয়াল পজিশনেতে আছে। আর অ্যাক্সিয়ালেতে কি আছে, এই হাইড্রোজেন, এই হাইড্রোজেন। তাহলে এখানে এটা তোমার দুটো হাইড্রোজেন, টু হাইড্রোজেন তোমার কোনখানে আছে, অ্যাক্সিয়ালেতে আছে, কোনো সমস্যা নেই। কিন্তু তোমার দুটো কার্বন কোথায় আছে, ইকুইটোরিয়ালেতে আছে, ঠিক আছে, ইকুইটোরিয়ালেতে, ভালো কথা। এবার কার্বনটা মোর হিন্ডার্ড, তো সেটা ইকুইটোরিয়াল পজিশন প্রেফার করছে, তাহলে এটা বেশি স্টেবল হওয়ার কথা। এখানে কি কেস দেখি, এখানে ক্ষেত্রে দেখো এখানে হচ্ছে বেসিক্যালি উপর দিকে আছে মানে অ্যাক্সিয়াল, ঠিক আছে। তাহলে একটা হাইড্রোজেন তোমার কি হচ্ছে, অ্যাক্সিয়াল সাইড প্রেফার করছে, অ্যাক্সিয়াল সাইড প্রেফার করছে, এবং এই হাইড্রোজেনটা দেখো উপরের দিকে যাচ্ছে, ঠিক আছে। এই হাইড্রোজেনটা বেসিক্যালি কি হচ্ছে তোমার ইকুইটোরিয়াল হাইড্রোজেন, ওয়ান যে হাইড্রোজেনটা সেই হাইড্রোজেনটা তোমার ইকুইটোরিয়াল। এটা দেখতে একটু প্রবলেম হচ্ছে, বাট এটা ইকুইটোরিয়ালে আছে, ঠিক আছে। এবং তুমি যদি ভালো করে দেখো যে এই সাইডটা এটা হচ্ছে তোমার অ্যাক্সিয়াল, তাহলে অ্যাক্সিয়ালে তাহলে একটা কার্বন তোমার এখানে অ্যাক্সিয়ালে চলে এসেছে, ঠিক আছে, অ্যাক্সিয়ালে চলে এসেছে, বোঝা গেল। আর বাদ বাকি তোমার এখানে আরেকটা কার্বন কোথায় আছে, একটা কার্বন তোমার ইকুইটোরিয়ালেতে আছে। দেখো এখানে দুটো কার্বন ইকুইটোরিয়ালেতে, এখানে একটা কার্বন ইকুইটোরিয়ালেতে, এবং একটা কার্বন তোমার এখানে অ্যাক্সিয়ালেতে চলে এসেছে, যার জন্য বেসিক্যালি এটা কি হয়ে গেল, ডিস্টেবিলাইজড হয়ে যাচ্ছে, জিবি ইন্টারাকশন হচ্ছে এখানে, যার জন্য বেসিক্যালি তার মানে একটা কার্বন তোমার অ্যাক্সিয়ালে এসেছে। তাহলে এই যে কার্বনটা, সেই কার্বনটা কত এনার্জি ফেস করছে, 0.9 ইন্টু 2 জিবি, দ্যাট মিনস মানে দুটো জিবি তোমার ফেস করবে, ঠিক আছে। তাহলে 2 দ্যাট মিনস তোমার 1.8 কিলো ক্যালোরি, ঠিক আছে, পার মোল, ঠিক আছে। তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে দ্যাটস ওয়াই এখানে তুমি কি বলতে পারো, এখানে তুমি এরকম বলতে পারো যে এই ফর্মটার মানে তোমার ট্রান্স ফর্মটার স্টেবিলিটি কিন্তু হাই ইন ডেকালিন সিস্টেম কম্পেয়ার টু তোমার সিস ফর্ম, ঠিক আছে। তাহলে আলটিমেটলি কনক্লুশন কি, কনক্লুশন তোমার এরকম দাঁড়াচ্ছে যে ট্রান্স যে আমার ফর্মটা, সেই ট্রান্স ফর্মটার স্টেবিলিটি হাই কম্পেয়ার টু তোমার সিস, ঠিক আছে। আর যদি তুমি ধরো এরকম কোয়েশ্চেন তোমাকে দেওয়া হবে যে যেখানে তোমাকে স্টিরিওকেমিস্ট্রি মেনশন করা হবে না, তোমাকে শুধু এরকম দিয়ে দেবে, তখন তুমি কি ড্র করবে, তখন তুমি ড্র করবে এইটাই, এই চেয়ার কনফার্মেশনটাই ড্র করবে। কেন বলো তো, কারণ এটা ট্রান্সের চেয়ার কনফার্মেশন, আর এখানে সিসটা তো স্যার আনস্টেবল হয়, আমরা তো এখনই দেখে নিলাম। সো দ্যাটস ওয়াই এইটা তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে, ওকে। এখানে কি বলা হচ্ছে, এখানে তোমার 5টা আমি কম্পাউন্ড লিখেছি, সেই 5টা কম্পাউন্ডে তোমাকে কি করতে হবে, স্টেবল কনফরমেশনটা তোমাকে লিখতে হবে যে কোন কিরকম স্টেবল কনফরমেশন এটার হবে, ঠিক আছে। সো দেখো এখানে আমরা কি করছি, দেখো প্রথমে এটার ক্ষেত্রে তোমাকে দেখো ডেকালিন সিস্টেম প্রত্যেকটার ক্ষেত্রেই দেওয়া আছে, এখানে তোমাকে ট্রান্স মেনশন করে দিয়েছে, দেখো হাইড্রোজেনটা তোমার অ্যাবভ দ্য প্লেন, এখানে তলার হাইড্রোজেনটা বিলো দ্য প্লেনে আছে, তাহলে বেসিক্যালি ট্রান্স। সো ট্রান্স আমি এরকম যেমন ডেকালিন সিস্টেম ইন চেয়ার ফর্ম ড্র করে আমি ড্র করেছি, ঠিক আছে। যেখানে তোমার এইখানে হাইড্রোজেনটা কোথায় আছে, এখানে হাইড্রোজেনটা তোমার আছে অ্যাবভ দ্য প্লেন, এই হাইড্রোজেনটা তোমার আছে হচ্ছে বিলো দ্য প্লেন, ঠিক আছে। এবার এই যে মিথাইলটা মানে এটা ধরো হচ্ছে 1 নম্বর কার্বন, এটা হচ্ছে 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর। তাহলে এই 3 নম্বর কার্বনে যে মিথাইলটা আছে এখানে, এই মিথাইলটার বেসিক্যালি দুটো এখন প্রেফারেন্স আছে, দুটো প্রেফারেন্স আছে। কি কি প্রেফারেন্স স্যার, আইদার এটা কি হতে পারে, দেখো দুটো প্রেফারেন্স আছে, আইদার এটা অ্যাক্সিয়ালে যেতে পারে, না হলে এটা ইকুইটোরিয়ালে আসতে পারে, ঠিক আছে। অ্যাক্সিয়ালে যাবে নাকি ইকুইটোরিয়ালে আসবে, স্যার মিথাইল আছে, তাহলে হাইড্রোজেনটাকে আপনি অ্যাক্সিয়ালেতে রাখুন কারণ লেস বাল্কিয়ার গ্রুপ, আর মিথাইলটাকে আপনি কি করুন, ইকুইটোরিয়ালেতে দিয়ে দিন, ঠিক আছে। মিথাইলটাকে আপনি কোথায় দিয়ে দিন, ইকুইটোরিয়ালেতে দিয়ে দিন। তাহলে ইকুইটোরিয়ালেতে থাকলে কোনো জিবি ইন্টারাকশন হবে না, বেসিক্যালি স্টেবল হবে, ঠিক আছে। সো বেসিক্যালি এটা হচ্ছে তোমার স্টেবল কনফার্মেশন, বোঝা গেল। এটার ক্ষেত্রে স্যার কি হবে, দেখো এটার ক্ষেত্রে তোমার ট্রান্স মেনশন করে দিয়েছে, দেখো হাইড্রোজেন এখানে অ্যাবভ দ্য প্লেন, এখানে হাইড্রোজেন তোমার বিলো দ্য প্লেন, তাহলে এই হচ্ছে হাইড্রোজেন তোমার এখানে অ্যাবভ দ্য প্লেন, আর এই হাইড্রোজেনটা তোমার বিলো দ্য প্লেন, কোনো প্রবলেম নেই না। এখানে হচ্ছে স্যার দেখো একই 1, এটা 2, এটা 3, তাহলে 3 নম্বর কার্বন, এটা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন। এখানে ওইচটার সেই একই প্রবাবিলিটি, যে দুটো প্রবাবিলিটি স্যার এখানে হতে পারে, আইদার ওইচটা এখানে যেতে পারে, না হলে ওইচটা তোমার এখানে আসতে পারে, অ্যাক্সিয়াল না হলে ইকুইটোরিয়াল। এবার অ্যাক্সিয়ালেতে যাবে না কারণ জিবি ইন্টারাকশন হবে, সেই জন্য কি করবো আমরা, অ্যাক্সিয়ালেতে হাইড্রোজেনটাকে রাখা প্রেফার করবো, ইকুইটোরিয়ালেতে আমরা ওইচটাকে রাখা প্রেফার করবো, ঠিক আছে। এবার এখানের ক্ষেত্রে এটা একটু ইম্পর্টেন্ট টাইপের কোয়েশ্চেন, দেখো এটার ক্ষেত্রে দেখো, তাহলে এটার ক্ষেত্রে কি হবে ব্যাপারটা, এটার ক্ষেত্রে আমরা এটা করলাম, ঠিক আছে, এটার ক্ষেত্রে আমরা এটা দেখালাম। এবার এটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে কি বলা হচ্ছে, দেখো এখানে ট্রান্স মেনশন করে দিয়েছে, দেখো এখানে অ্যাবভ দ্য প্লেনে কি আছে, ওইচ আছে, তাহলে বেসিক্যালি এই কার্বনটা ওইচ আছে, তলার কার্বনটা কি আছে, তলার কার্বনটা হাইড্রোজেন আছে, তাহলে বেসিক্যালি ট্রান্স, ওকে। এবার হচ্ছে 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, এটা 3 নম্বর কার্বন, তাহলে এটা 1, এটা 2, এটা 3। 3 নম্বর কার্বনে দেখো ওইচের দুটো প্রবাবিলিটি আছে, ওইচ স্যার এখানে আসতে পারে, ওইচ না হলে স্যার এখানে যেতে পারে, ঠিক আছে। এবার তোমার কি মনে হচ্ছে কোথায় যেতে পারে, কোথায় যেতে পারে, দেখো ওইচটা তোমার এখানে ইকুইটোরিয়াল পজিশনেতে আসবে না, কেন আসবে না বলো তো, ওইচটা তোমার ইকুইটোরিয়াল পজিশনেতে আসতে চাইবে না, রাদার দ্যান এখানে অ্যাক্সিয়াল পজিশনেতে যাবে। কেন যাবে স্যার, এর কারণ হচ্ছে যদি অ্যাক্সিয়াল পজিশনেতে যায়, আমি অ্যাক্সিয়াল পজিশনে ওইচটাকে রেখেছি,
তাহলে জিবি ইন্টারাকশন হচ্ছে, একদম স্যার হচ্ছে, কিন্তু তার থেকেও জিবি ইন্টারাকশনের থেকেও একটা এক্সট্রা স্টেবিলিটি এখানে পাচ্ছে। সেই স্টেবিলিটিটা কি? ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং, ঠিক আছে। সেটা কার সাথে করছে? এই অক্সিজেনের যে লোন পেয়ার আছে সেই লোন পেয়ারের সাথে এই হাইড্রোজেনটা বেসিক্যালি হাইড্রোজেন বন্ডিং করছে, যেটাকে আমরা কি বলছি? ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং। তাহলে এই ওয়েজটার বেসিক্যালি দুটো চয়েস ছিল, প্রেফারেন্স চুজ করা, ঠিক আছে, দুটো প্রেফারেন্স ছিল, আইদার বসতে পারতো অ্যাক্সিয়ালে, না হলে বসতে পারতো ইকুইটোরিয়ালে। এবার ইকুইটোরিয়ালে বসলো না, ইকুইটোরিয়ালে বসলে স্টেবল হতো ঠিক কথাই, কিন্তু এই যে স্টেবিলিটিটা ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং সেটা কিন্তু পেতো না। সো ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং এর স্টেবিলিটিটা পাওয়ার জন্য অ্যাক্সিয়ালে নিজেকে কি করলো? অ্যালাইন করলো, যার ফলে কি হলো? এই যে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিংটা হলো, যার জন্য মলিকিউলটা স্টেবিলাইজড। বোঝা গেল? স্যার এটার ক্ষেত্রে তো কিছু দেয়নি, স্টিরিওকেমিস্ট্রি স্যার মেনশন করে, তাহলে স্যার কি করে করবো? মাথা খারাপ হয়ে গেল স্যার, এটা কি করে করবো স্যার? এখানে তো দেয়নি। তাহলে স্টিরিওকেমিস্ট্রি তোমাকে না মেনশন করলে আমি কি বলেছিলাম? তোমাকে বলা হয়েছিল যে সিজ আর ট্রান্স, ওই জন্যই আমি এটার আগে বললাম যে সিজ আর ট্রান্স তোমাকে কোনটা বেশি স্টেবল? ট্রান্সটা বেশি স্টেবল রাদার দেন তোমার সিজ, ঠিক আছে। তাহলে তুমি ট্রান্স কনফার্মেশন কি করবে? এখানে ড্র করবে, ঠিক আছে, ট্রান্স কনফার্মেশন এখানে ড্র করবে। তাহলে দেখো আমি ট্রান্স কনফার্মেশনটা ড্র করছি। এই আমি ট্রান্স কনফার্মেশনটা ড্র করলাম। তাহলে এই ট্রান্স কনফার্মেশনে দেখো এটা হচ্ছে তোমার হাইড্রোজেন একটা অ্যাবভে আছে, হাইড্রোজেন এখানে তোমার একটা বিলোয় আছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। তাহলে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। তাহলে এই 3 নাম্বারে আইদার এই মিথাইলটা অ্যাক্সিয়ালে যেতে পারে, না হলে এটা ইকুইটোরিয়ালে যেতে পারে। এটা হচ্ছে এইচ ইকুইটোরিয়াল, বা এটা হচ্ছে আমি এখানে ইকুই লিখলাম ই কিউ ইকুইটোরিয়াল, আর এটা হচ্ছে এ এক্স অ্যাক্সিয়াল, ঠিক আছে। অ্যাক্সিয়ালে আসলে স্যার জিবি ইন্টারাকশন আসবে না, ইকুইটোরিয়ালে চলে যাবে। তাহলে ইকুইটোরিয়ালে তোমার কি চলে আসবে? এই মিথাইলটা চলে আসবে। বোঝা গেল? অ্যাক্সিয়াল পজিশনে তোমার হাইড্রোজেনটা প্রেফার হবে, ঠিক আছে। এটার ক্ষেত্রে স্যার, এখানের ক্ষেত্রে স্যার সিমিলার এক্সপ্লেনেশন, কোনো কিছু স্টিরিওকেমিস্ট্রি মেনশন করা নেই, বাট আমরা জানি যে এখানে ট্রান্সই আমরা ড্র করবো। কেন? কারণ সিস কনফার্মেশনের থেকে আমাদের ট্রান্স যে ফর্মটা, সেই ফর্মটা আমাদের বেশি স্টেবল, যার জন্য আমরা স্টেবিলিটিটা আলোচনা কোন ফর্মেতে করব? ট্রান্স ফর্মেতে করি, ঠিক আছে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে দেখো এখানে আমি ড্র করছি, এইরকম ড্র করা হলো। এবার তোমার সেই একই দেখো, একটা হাইড্রোজেন তোমার এখানে অ্যাবভ দ্য প্লেন, একটা হাইড্রোজেন তোমার এখানে বিলো দ্য প্লেন, এখানে OCH3 আছে, মানে 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 3 নাম্বার। তাহলে 1 2 3 নাম্বার কার্বনে তোমার কি আছে? এই ইকুইটোরিয়াল পজিশনেতে OCH3। সো দেখো নেক্সট আমাদের যেটা বেসিক্যালি পোর্শন, সেটা হচ্ছে স্পেসিফিক রোটেশন। এবার স্পেসিফিক রোটেশন তোমার এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে অতটা ইম্পর্টেন্ট নয়, বাট তোমাকে একটু জেনে রাখতে হবে, ঠিক আছে। সেই জন্য আমি এখানে বলে দিচ্ছি, এটা মানে থিওরিটিক্যাল, এখান থেকে তোমাকে অঙ্ক ছাড়া আর কিছু তেমন দেবে না, ঠিক আছে, কিন্তু নলেজেবল কিছু ডাটা তোমাকে দিতেই পারে, সেগুলো আমি বলে দিচ্ছি এখানে, ঠিক আছে। দেখো স্পেসিফিক রোটেশন হেডিং দিয়েছি আমি জাস্ট, এটাকে বেসিক্যালি স্পেসিফিক রোটেশনটাকে ডোনেট করা হয়, মানে ডোনেশনটা কি করে করা হয়? ডোনেট করা হয় বেসিক্যালি এ দিয়ে, ঠিক আছে, এ দিয়ে রিপ্রেজেন্ট করা হয় এটাকে, ঠিক আছে, এ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, ঠিক আছে। The compound কি বলা হচ্ছে? ফার্স্ট পয়েন্ট, the compound rotates the plane polarized light towards the right, মানে একটা কম্পাউন্ড তোমাকে দিয়েছে, সেই কম্পাউন্ডটা যে প্লেন পোলারাইজড লাইট, আমি পোলারিমিটারের গল্পটা বলেছিলাম যে পোলারিমিটারের ফাংশনটা, পোলারিমিটার কি করে কাজ করে, সেটার রেসপেক্ট আমি বলছি যে ধরো একটা প্লেন পোলারাইজড লাইট যাচ্ছে, সেই প্লেন পোলারাইজড লাইটটাকে যদি ডান দিকে কি করে ঘুরিয়ে দেয়, ঠিক আছে, ডান দিকে রোটেট করে দেয়, তাহলে কি বলছে? বা তোমার ক্লকওয়াইজের দিকে কি বলছে? দেখো, দ্য কম্পাউন্ড রোটেটস দ্য প্লেন পোলারাইজড লাইট টুয়ার্ডস দ্য রাইট, ডান দিকে যদি ঘোরায় বা ক্লকওয়াইজ যদি ঘোরায়, আর কল্ড ডেক্সট্রোরোটেটরি, ঠিক আছে। তাহলে তাকে আমরা ডি বলি, ডেক্সট্রোরোটেটরি, ঠিক আছে। অ্যান্ড ইফ দ্য লাইট রোটেটস লেফট, যদি লেফটে রোটেট করে, মানে অ্যান্টি ক্লকওয়াইজ যদি রোটেট করে, তাহলে আমরা কি বলি? সেটাকে লিব্রোরোটেটরি বা এল বলা হয়, ঠিক আছে। তার মানে এখান থেকে আমরা আরেকটা নোটেশন তোমাকে শিখে রাখতে হয়, সেটা কি? ডি মানে হচ্ছে তোমার প্লাস, আর একটা হচ্ছে এল মানে হচ্ছে তোমার মাইনাস, ঠিক আছে। ডি মানে হচ্ছে তোমার প্লাস, মানে ক্লকওয়াইজ ডাইরেকশনে রোটেট করছে, আর এল মানে হচ্ছে তোমার মাইনাস, মানে লিব্রোরোটেটরি, ওকে। নেক্সট পয়েন্ট কি? নেক্সট পয়েন্ট হচ্ছে দ্য এস এনানসিওমার হ্যাজ পাওয়ারফুল এফেক্ট অন দ্য মেটাবলিক রেট অফ অল দ্য সেলস ইন দ্য বডি, মানে আমাদের বডিতে যে সেলসগুলো আছে তার যে মেটাবলিক রেট, সেখানে একটা এস এনানসিওমারের কিন্তু ভূমিকা রয়েছে, কিন্তু এখানে কিন্তু আর এনানসিওমার, দ্য আর এনানসিওমার ইজ ইউজলেস, ঠিক আছে। তাহলে আমাদের মেটাবলিক যে রেট, আমাদের বডির মধ্যে যে সেলসগুলো আছে, সেলসের মধ্যে যে মেটাবলিক রেট, সেখানে এস এনানসিওমারের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, কিন্তু আর এনানসিওমারটা কোনো কাজে লাগে না আমাদের, আর এনানসিওমার ইজ ইউজলেস। বোঝা গেল? থার্ড পয়েন্ট কি? The rotation depends upon concentration and path length. তাহলে এই যে রোটেশনটা প্লেন পোলারাইজড লাইটটাকে রোটেট করছে, সেটা কিসের উপর ডিপেন্ড করছে? কনসেন্ট্রেশনের উপর, এবং ওই লাইটটা কতটা পাথ ট্রাভেল করছে সেই পাথ লেন্থের উপর। বোঝা গেল?
তাহলে কনসেন্ট্রেশন, কতটা কনসেন্ট্রেশনের আমি সলিউশনটাকে নিয়েছি সেটা, আর একটা হচ্ছে তোমার পাথ লেন্থ, বোঝা গেল। এবার দেখো আরেকটা কি পয়েন্ট, 4 নম্বর পয়েন্ট কি বলা আছে, দ্য স্পেসিফিক রোটেশন ইজ গিভেন অ্যাজ, স্পেসিফিক রোটেশনটার ফর্মুলা কি, আলফা বা এ, এটাকে এ লিখবে তুমি, আলফা নয়, এ ইজ ইকুয়াল টু আলফা অবজার্ভড বাই সি ইন্টু এল, ঠিক আছে। সিটা তুমি কিসে নেবে, গ্রাম পার এমএল, সিটা মানে হচ্ছে বেসিক্যালি কি, দেখো এখানে হচ্ছে সি মানে হচ্ছে কনসেন্ট্রেশন, আলফা মানে হচ্ছে রোটেশন অবজার্ভড ইন পোলারিমিটার, পোলারিমিটারে যে রোটেশনটা তুমি অবজার্ভড পেয়েছো সেই রোটেশনটা হচ্ছে আলফা, তুমি এটাকে বসিয়ে দেবে ওখানে। সি হচ্ছে তোমার গ্রাম পার এমএল এ বসবে মানে কনসেন্ট্রেশনটা, আর এল মানে পাথ লেন্থ সেটা ডিএম ডেসিমিটারে বসবে, সেটা কত, 1 ডেসিমিটার ইজ ইকুয়াল টু 10 সেন্টিমিটার, 1 ডেসিমিটার ইজ ইকুয়াল টু 100 মিলিমিটার, আর 2 ডেসিমিটার ইজ ইকুয়াল টু 200 মিলিমিটার, ঠিক আছে। এটা পাথ লেন্থটা তোমার কিসে দরকার, ডেসিমিটারে দরকার, আর এখানে কনসেন্ট্রেশনটা তোমার কিসে দরকার, ডেসিমিটারে করতে পারো বা মিলিমিটারেও করতে পারো, একই ব্যাপার। কনসেন্ট্রেশনটা হচ্ছে তোমার কিসে, গ্রাম পার এমএল এ দরকার, ঠিক আছে, গ্রাম পার এমএল, তোমার গ্রাম পার এমএল এ দরকার। ওকে, দেখো এখানে একটা অঙ্ক দিয়েছে, এবার এই অঙ্কটা ধরো তোমাকে কোয়েশ্চেন দিয়েছে, কোয়েশ্চেনে তোমাকে দিয়েছে মানে তোমার এক্সামে এই কোয়েশ্চেনটা এসেছে, ঠিক আছে। এবার তুমি একই, তোমার কাছে টাইম কম, তো টাইম কমের মধ্যে তুমি এত বড় অঙ্ককে পড়তে যাবে, ঠিক আছে, 4 লাইনের অঙ্ক তুমি পড়তে যাবে ধরে ধরে, তো সেটা যদি এবার তুমি শেষে গিয়ে না পারো তাহলে তোমার একটু চাপ হয়ে যাবে টাইম ম্যানেজমেন্টে, ঠিক আছে। তো সেই জন্য তুমি কি করবে, আগে লাস্ট লাইনটা পড়ে নেবে, যে ডিটারমাইন, কি লিখেছে, ডিটারমাইন দ্য স্পেসিফিক রোটেশন অফ ফর দিস এনানশিওমার অফ বিউটান টু অল, ঠিক আছে। তাহলে স্পেসিফিক রোটেশন, তাহলে কি ডিটারমাইন করতে বলছে, স্পেসিফিক রোটেশন। তাহলে স্যার তো আমাদের এরকম একটা বলেছিল যে স্পেসিফিক রোটেশন কি করে ডিটারমাইন করতে হয়, তো তারপর তুমি কিন্তু এই অঙ্কটাকে হ্যান্ডেল করতে যাবে, পড়তে যাবে, ঠিক আছে, যে হ্যাঁ তাহলে এবার অঙ্কটাকে আমি পড়তে পারি, কারণ এখানে স্পেসিফিক রোটেশন বার করতে দিয়েছে, ঠিক আছে, এবং আমি স্পেসিফিক রোটেশনের ফর্মুলা জানি, এ ইজ ইকুয়াল টু আলফা বাই সি ইন্টু এল। তাহলে এবার আমি করে নিই, দেখি কি দিয়েছে তোমাকে, দেখো এবার তুমি কোয়েশ্চেনটা পড়ো। বলছে when one of the enantiomers of butan 2-ol is placed in a polarimeter, সেটা আরও হতে পারে, এসও হতে পারে, বলেছে একটা এনানশিওমার কি করেছে তোমার প্লেস করেছে পোলারিমিটারে, ভালো কথা। দ্য অবজার্ভ রোটেশন ইজ 4.05 ডিগ্রি কাউন্টার ক্লকওয়াইজ, মানে তোমাকে অবজার্ভ রোটেশনের যে ভ্যালুটা মানে আলফার ভ্যালুটা তোমাকে গিভেন করে দিচ্ছে 4.05, মানে 4.05, এবং তোমাকে দেখো একটা কথা মেনশন করেছে সেটা হচ্ছে কাউন্টার ক্লকওয়াইজ। এবার কাউন্টার ক্লকওয়াইজ আমি কি বলেছিলাম, কাউন্টার ক্লকওয়াইজ মানে উল্টো দিকে, মানে লিব্রো রোটেটরি, মানে মাইনাস সাইন তোমাকে এখানে দিতে হবে, তাহলে বেসিক্যালি মাইনাস, ঠিক আছে। সেই জন্য ডি এর জায়গায় বলেছিলাম পজিটিভ আর এল এর জায়গায় বলেছিলাম নেগেটিভ, বোঝা গেল। ওকে, তাহলে এবার দেখো এই ব্যাপারটা আমি বললাম, ঠিক আছে। তাহলে নেক্সট পড়ি, দেখো দ্য সলিউশন ইজ মেড বাই ডাইলিউটিং 6.00 গ্রাম অফ বিউটান টু অল, ঠিক আছে, টু এ টোটাল অফ 40.0 ml, তার মানে এতটা তোমার অত এমএল এ দিয়েছে, তাহলে আমি ওখান থেকে কনসেন্ট্রেশনটা পেয়ে যাবো। তাহলে কনসেন্ট্রেশন কি, কনসেন্ট্রেশন হচ্ছে তোমার বেসিক্যালি কতটা, কত এমএল এ দিয়েছে, মানে 6.00 তোমার গ্রাম, 6.00 গ্রাম, এটা হচ্ছে গ্রাম, ঠিক আছে, বাই তোমার কত 40.0 ml, ঠিক আছে। তাহলে বেসিক্যালি যত হয় মানে 6.00 বাই হচ্ছে তোমার 40.0 গ্রাম পার এমএল, গ্রাম পার এমএল, ঠিক আছে। তুমি এটাকে রেখে দাও, কনসেন্ট্রেশন পেয়ে গেছো। দেখো এবার বলছে অ্যান্ড দ্য সলিউশন ইজ প্লেসড ইনটু এ 200 মিলিমিটার পোলারিমিটার, তাহলে তোমার পোলারিমিটারের যে পাথলেনটা, সেই পাথলেনটা কত 200 মিলিমিটার, ঠিক আছে, অতটা টিউবে তোমাকে রেখেছে ফর দ্য মেজারমেন্ট, ঠিক আছে। ডিটারমাইন দ্য স্পেসিফিক রোটেশন ফর দিস এনানশিওমার অফ বিউটান টু অল, ঠিক আছে। এবার তোমাকে এখানে এল এর ভ্যালুটাও দেখো, পাথ লেন্থের ভ্যালুটা প্রোভাইড করে দিয়েছে, সেটা হচ্ছে 200 কি দিয়েছে, মিলিমিটার দিয়ে দিয়েছে, ঠিক আছে। দেখো এখানেই তুমি ইউনিটগুলোকে এদিক ওদিক করে নাও, এখানে অলরেডি নেগেটিভ সাইনটার গল্পটা আমি বলে দিয়েছি। কনসেন্ট্রেশনটা তোমার গ্রাম পার এমএলই দরকার, সেটা তাই আছে, খালি এলটাকে তুমি চেঞ্জ করে নাও, 200 মিলিমিটার আছে তো এটা মিলিমিটার নিতে হবে, তোমাকে ডেসিমিটারে নিয়ে যেতে হবে। তাহলে 200 মিলিমিটার মানে হচ্ছে বেসিক্যালি তোমার 2 ডেসিমিটার, ঠিক আছে, 2 ডেসিমিটার। ওকে, তাহলে এখানে কি হচ্ছে বেসিক্যালি এ স্পেসিফিক রোটেশন ইজ গিভেন বাই এ ইজ ইকুয়াল টু, তাহলে কত হবে আলফা অবজার্ভ যেটা তোমার বেরিয়েছে বাই সি ইন্টু এল, তাহলে আলফার ভ্যালু কত তোমার -4.05 ডিভাইডেড বাই কত হবে, সি এর ভ্যালু হচ্ছে তোমার এইটা 6.00 বাই হচ্ছে তোমার 40.0 ইন্টু কত হবে তোমার 2, ঠিক আছে, এল এর ভ্যালু হচ্ছে 2। তাহলে এইটা অ্যান্সার তুমি করে দেখবে, তোমার আলটিমেটলি আসবে হচ্ছে -13.5, কত আসবে -13.5। তাহলে দ্য স্পেসিফিক রোটেশন এ এর অ্যান্সারটা কত, এ ইজ ইকুয়াল টু হবে হচ্ছে তোমার -13.5, এইটা হবে হচ্ছে তোমার অ্যান্সার। ওকে,
এটার ক্ষেত্রেও দেখো একই জিনিস তুমি দেখবে, লাস্ট লাইনটা পড়ো, ডিটারমাইন দ্য স্পেসিফিক রোটেশন অফ প্লাস গ্লিসারলডিহাইড। ওকে, তাহলে স্পেসিফিক রোটেশন বার করতে বলেছি, তাহলে আমরা পারবো। দেখো এবার অঙ্কটা পড়ো, এ সলিউশন অফ 2.0 গ্রাম অফ প্লাস গ্লিসারলডিহাইড মানে ক্লকওয়াইজ রোটেশন করছে ইন 10.0 ml অফ ওয়াটার ওয়াজ প্লেসড ইন এ 100 মিলিমিটার সেল ইউজিং দ্য সোডিয়াম ডি লাইন, ঠিক আছে, অ্যান্ড রোটেশন অফ প্লাস 1.74 ডিগ্রি ওয়াজ ফাউন্ড অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড, ডিটারমাইন দ্য স্পেসিফিক রোটেশন অফ প্লাস গ্লিসারলডিহাইড। ওকে, তাহলে তোমাকে কি কি দিয়েছে দেখো, 2.0 তোমার গ্রাম, এত গ্রাম কোথায় অ্যাড করেছে, 10.0 ml ওয়াটারে প্লেস করেছে, ঠিক আছে। তাহলে কনসেন্ট্রেশনটা তুমি এখানে প্রথম লাইন থেকেই পেয়ে গেলে, সেটা হচ্ছে বেসিক্যালি 2.0 গ্রাম ডিভাইডেড বাই তোমার কত হবে, 10.0 ml, ঠিক আছে। তাহলে গ্রাম পার ml, তাহলে কনসেন্ট্রেশনটা তোমার চলে এলো 2.0 বাই 10.0 এত গ্রাম পার ml। ওকে, এটা কনসেন্ট্রেশনটা তোমার চলে এলো, বোঝা গেল। এবার আর কি ফাইন্ড করতে হবে, দেখো এখানে বলে দিয়েছে যে প্লাস যে ফর্মটা মানে ক্লকওয়াইজ যেটা রোটেশন করছে সেটা হচ্ছে 1.74 এবং এর আগেও একটা প্লাস সাইন দিয়েছে, তাহলে বেসিক্যালি এটা ডেক্সট্রোরোটেটরি ডি, ঠিক আছে। তাহলে বেসিক্যালি এখানে অবজার্ভ যেটা রোটেশন সেটা হচ্ছে আলফা, কত ভ্যালু, প্লাস তোমার 1.74 ডিগ্রি, বোঝা গেল। আচ্ছা, আর কি দিয়েছে, পাথ লেনটা তোমাকে দিয়ে দিয়েছে দেখো 100 মিলিমিটার সেলে প্লেস করেছে, ঠিক আছে। তাহলে এল বেসিক্যালি 100 মিলিমিটার, ঠিক আছে। তাহলে মিলিমিটারে দিয়ে দিয়েছে, 100 মিলিমিটার মানে হচ্ছে তোমার 1 ডেসিমিটার, ঠিক আছে। তাহলে দেখো এবার তুমি বসিয়ে দাও, তাহলে এ মানে তোমার হচ্ছে স্পেসিফিক রোটেশন ইজ ইকুয়াল টু গিভেন বাই কি, আলফা মানে প্লাস 1.74 ডিগ্রি ডিভাইডেড বাই তোমার কত হবে, এল এর ভ্যালু ইন্টু কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেশন হচ্ছে 2.0 বাই 10.0 ইন্টু তোমার কত হবে, এল এর ভ্যালু হচ্ছে 1, ঠিক আছে। তাহলে এখান থেকে আলটিমেটলি তুমি এটাকে ক্যালকুলেট করে দেখবে কত আসবে, 8.7 অ্যারাউন্ড একটা তোমার ভ্যালু আসবে, 8.7 ডিগ্রি। তাহলে তোমার যে এ স্পেসিফিক রোটেশন সেটা আসবে অ্যারাউন্ড তোমার 8.7 ডিগ্রি। ওকে, দেখো এখানে তোমাকে কি বলা হচ্ছে, এখানে নেক্সট আমাদের যেটা টপিক সেটা বেসিক্যালি এনানশিওমেরিক এক্সেস বা অপটিক্যাল পিউরিটি। এগুলো খুব একটা এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে তোমার ইম্পর্টেন্ট নয়, বাট তোমাকে একটু জেনে নিলে তোমারই ভালো, ঠিক আছে। তো দেখে নাও একটুখানি এনানশিওমেরিক এক্সেস বা অপটিক্যাল পিউরিটি কি। The optical purity of the mixture is defined as the ratio of its rotation to the rotation of a pure enantiomer। মানে ব্যাপারটা কি, তোমার অপটিক্যাল পিউরিটি এইভাবে ডিফাইন করা হয়, দেখো অবজার্ভ রোটেশন ডিভাইডেড বাই রোটেশন অফ পিওর এনানশিওমার ইনটু 100, ঠিক আছে, পার্সেন্ট, বোঝা গেল। তাহলে কি বলছি, অপটিক্যাল পিউরিটি ইজ ইকুয়াল টু অবজার্ভ তোমার যে রোটেশনটা হবে সেই অবজার্ভ রোটেশনটাকে আমরা ডিভাইড করব কি দিয়ে, রোটেশন অফ পিওর এনানশিওমার ইনটু তোমাকে 100% করে তোমার যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে তোমার অপটিক্যাল পিউরিটি, ঠিক আছে। ফর এক্সাম্পল দেখো আমি এখানে লিখেছি একটা, ফর এক্সাম্পল ইফ উই হ্যাভ সাম বিউটান টু অল মোস্টলি তোমার পজিটিভ মানে ডেক্সট্রোরোটেটরি যে এটা, ঠিক আছে, সেটা উইথ দ্য স্পেসিফিক রোটেশন অফ প্লাস 9.72 ডিগ্রি উই কম্পেয়ার্ড দিস রোটেশন উইথ দ্য প্লাস 13.5 ডিগ্রি রোটেশন অফ দ্য পিওর এনানশিওমার। তাহলে পিওর যে এনানশিওমার আছে তার রোটেশন তোমার কত, সেটা হচ্ছে প্লাস 13 পয়েন্ট মানে বেসিক্যালি পিওর, ঠিক আছে, এটা আমি লিখছি পিওর, পিওরের কত রোটেশন সেটা হচ্ছে প্লাস 13.5 ডিগ্রি, ঠিক আছে। আর তোমার এমনি বিউটান 12 এর যে রোটেশনটা আমার অবজার্ভ যে রোটেশন সেই রোটেশনটা কত, সেটা হচ্ছে 9.72 ডিগ্রি। তাহলে অবজার্ভড বা স্পেসিফিক্স যেটা তোমাকে বলে দিয়েছে সেটা হচ্ছে প্লাস 9.72 ডিগ্রি। তাহলে এখানে তোমাকে চাইছে যে অপটিক্যাল পিউরিটি তাহলে কত হবে। তাহলে অপটিক্যাল পিউরিটির বেসিক্যালি ফর্মুলা আমরা জানি, অপটিক্যাল পিউরিটি কিভাবে মেজার করা হয়, অবজার্ভ রোটেশন সেটা কত, প্লাস হচ্ছে তোমার 9.72 ডিগ্রি ডিভাইডেড বাই তোমার কত হবে, রোটেশন অফ পিওর এনানশিওমার, রোটেশন অফ পিওরের কত সেটা হচ্ছে প্লাস কত হচ্ছে তোমার 13.5 ইন্টু তুমি যদি 100% করো তাহলে তোমার অ্যান্সারটা চলে আসবে। এটা অ্যারাউন্ড আসে তোমার হচ্ছে 72.0% এর কাছাকাছি অ্যারাউন্ড আসবে, ঠিক আছে। তাহলে অপটিক্যাল পিউরিটি এটার ক্ষেত্রে কত, সেটা হচ্ছে 72.0, মানে কতটা পিওর সেটাকে তুমি এখানে জাস্ট বলছো আর কি, ঠিক আছে। দেখো এখানে আরো দুটো অঙ্ক আমি নিয়েছি, সেই দুটো অঙ্কে কি বলা হচ্ছে, প্রথম অঙ্কটা তুমি পড়ো, ক্যালকুলেট দ্য এনানশিওমেরিক এক্সেস ইই। এনানশিওমেরিক এক্সেসের আমি বেসিক্যালি ফর্মুলাটা বলিনি, ইই এনানশিওমেরিক এক্সেস বা এটাকে তুমি অপটিক্যাল পিউরিটিও বলতে পারো, সেটা ইজ ইকুয়াল টু তোমার কি হবে, এটা আরেকটা ফর্মুলা জাস্ট ডি মাইনাস এল মানে ডি ডেক্সট্রোরোটেটরি মাইনাস লিব্রোরোটেটরি বাই ডি প্লাস এল, ঠিক আছে, ইন্টু কত হবে, ইন্টু 100%, বোঝা গেল। এটা হচ্ছে তোমার এনানশিওমেরিক এক্সেসের ফর্মুলা, ঠিক আছে। তাহলে দেখো ক্যালকুলেট দ্য এনানশিওমেরিক এক্সেস অফ এ মিক্সচার containing 6.0 গ্রাম অফ প্লাস বিউটান টু অল। তাহলে 6.0 যে গ্রামটা সেটা প্লাস,
প্লাস মানে হচ্ছে এটা ডিটাকে তোমায় বলে দিয়েছে, ঠিক আছে। অ্যান্ড 4.0 গ্রাম অফ মাইনাস বিউটান 12, মানে বেসিক্যালি এটা তোমার হচ্ছে এইটা লিব্রোরেটরি, ঠিক আছে, বিউটান 12। তাহলে তোমাকে ইটা ক্যালকুলেট করতে বলেছে, তাহলে একদম পাতি ব্যাপার। ই এনানসিওমেরিক এক্সেস উই নো দ্যাট কি ডি মাইনাস এল, ডি হচ্ছে তোমার 6 মাইনাস কত হবে ওটা 4 বাই তোমার কত হবে, বাই হচ্ছে তোমার 6 প্লাস 4, এগুলো সব মডের ভেতর, ইন্টু তোমার হচ্ছে 100%, তোমার ভ্যালুটা আসবে হচ্ছে প্রায় ওই 20%-এর কাছাকাছি, ঠিক আছে। এটা তুমি একবার ক্যালকুলেট করে দেখে নেবে। সেকেন্ড কি বলা হচ্ছে, সেকেন্ডের ক্ষেত্রে বলা হচ্ছে, দেখো সেকেন্ডের ক্ষেত্রে তোমাকে বলা হচ্ছে বেসিক্যালি কি, দ্য স্পেসিফিক রোটেশন অফ এ অপটিক্যালি পিওর অ্যাড্রিনালিন ইন ওয়াটার অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড ইজ -53। তার মানে এটা তোমাকে যে নর্মাল যেটা আর কি সেটা তোমাকে দিয়ে দিয়েছে, যে রোটেশনটা, সেই রোটেশনটা কত, রোটেশনটা হচ্ছে তোমার এত, ঠিক আছে, মানে এমনি যে রোটেশনটা সেই রোটেশনটা তোমার কত দিয়ে দিয়েছে, কত -53 ডিগ্রি, ঠিক আছে। A chemist devised a synthetic route to prepare optically pure adrenaline, but it was suspected that the product was contaminated with the small amount of the undesirable enantiomer. The observed rotation was found to be -45 degree. Calculate the enantiomeric excess of the pure product, ঠিক আছে, of the product, ঠিক আছে। তাহলে এখানে তোমাকে কি বলছে, অবজার্ভ রোটেশনটা তোমাকে দিয়ে দিয়েছে, দেখো তাহলে অবজার্ভ রোটেশন তোমাকে কত গিভেন করেছে, সেটা হচ্ছে তোমার -45 ডিগ্রি, ঠিক আছে, কত দিয়েছে তোমাকে -45 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এনানসিওমেরিক এক্সেস তোমার কত, এনানসিওমেরিক এক্সেস মানে হচ্ছে তোমার অবজার্ভ যে রোটেশন -45 ডিগ্রি, আর এমনি যে রোটেশনটা সেই রোটেশনটা কত -53 ডিগ্রি ইন্টু 100%, তো তোমার প্রায় ভ্যালুটা কতর কাছাকাছি আসবে, 84.9%-এর কাছাকাছি তোমার এটা যাবে, ঠিক আছে, এটা পার্সেন্ট, বোঝা গেল। আমাদের এবার যেটা লাস্ট আজকের যেটা পার্ট, সেটা বেসিক্যালি হচ্ছে রেজলিউশন। এবার রেজলিউশনটা আসলে কি, রেজলিউশনটা হচ্ছে দ্য সেপারেশন, মানে সেপারেশনের একটা প্রসেস, কিরকম, দ্য সেপারেশন অফ এনানসিওমার্স ফ্রম দ্য মিক্সচার আর নোন অ্যাজ রেজলিউশন। মানে ধরে নাও তোমার একটা কোনো মিক্সচার আছে, সেখানে এনানসিওমেরিক মিক্সচার আছে, মানে আরও আছে এস আছে, ঠিক আছে, দুটোর মিক্সচার আছে। এবার সেই মিক্সচার থেকে তুমি আর এনানসিওমারটাকে সেপারেট করতে চাইছো এবং এস এনানসিওমারটাকে দুটোকে সেপারেট করতে চাইছো, তাহলে সেই যে প্রসেসটা, সেই প্রসেসটা হচ্ছে তোমার রেজলিউশন, ঠিক আছে। যেমন দেখো এখানে আমি কি করেছি, একটা রেসমিক অ্যালকোহল মানে প্লাস মাইনাস, মানে এখানে কি হয়েছে বেসিক্যালি রেসমিক অ্যালকোহল, এটা প্লাস মাইনাস মানে স্যার কি বোঝাচ্ছে, এখানে আর আছে প্লাস এস আছে, মানে এটার কি আছে, মিক্সচার আছে, ঠিক আছে, মিক্সচার আছে, আর এস এর মিক্সচার আছে অ্যালকোহলটা, সেই জন্য দেখো এটাকে আমি সলিডও মানে ওয়েজেও দেখাইনি, ড্যাশেও দেখাইনি, ঠিক আছে। ওকে, এবার এখানে আমরা কি করেছি, একটা এনানসিওমেট্রিক্যালি পিওর তোমাকে অ্যাসিড নিতে হবে, আইদার আর না হলে এস, ঠিক আছে, আমি এখানে এস নিয়েছি। এবার এটাকে এর সাথে যখন আমরা রিঅ্যাক্ট করব তখন কি হবে, এই CO2H গ্রুপ আর এই OH গ্রুপ একসাথে রিঅ্যাক্ট করে কি হয়, এস্টারের ফর্মেশন করে, ঠিক আছে। এটা আমি যখন রিঅ্যাকশন মেকানিজম পড়াবো তখন আমি বলবো, এর পরের এতেই শুরু হবে, ঠিক আছে। সো বেসিক্যালি দেখো এবার সেখানে এনানসিওমেট্রিক্যালি পিওর অ্যাসিড তুমি অ্যাড করলে, তাহলে CO2H আর OH একে অপরের সাথে রিঅ্যাক্ট করে তোমার একটা এস্টারের ফর্মেশন করেছে, ঠিক আছে, আর সি ডবল বন্ড ও আর, সেটা হচ্ছে এস্টার বেসিক্যালি, ঠিক আছে। এবার এখানে কি, এখানেও আমি দেখো এখনো স্পেসিফিক করিনি, ঠিক আছে, এখনো স্পেসিফিক করিনি এনানসিওমারটাকে, তাহলে কি করবো এবার, সেপারেটেড বাই ক্রোম্যাটোগ্রাফি টেকনিক, ক্রোম্যাটোগ্রাফি টেকনিক দিয়ে আমি এই দুটোকে কি করেছি, সেপারেট আউট করেছি। তাহলে এটা আর এনানসিওমার চলে এসেছে, দেখো মানে তোমার ডটেডে, আর এটা তোমার ওয়েজ এসে গেছে, এটা ওয়েজে আর এটা ড্যাশে, এটা আর এনানসিওমার, এটা এস এনানসিওমার। এবার তোমাকে তো আলটিমেটলি অ্যালকোহলটা পেতে হবে, তুমি তো অ্যালকোহলটাকে সেপারেট করতে চাইছো, তাহলে এই যে গ্রুপটা আছে সেই এস্টারটা এখন ক্লিভেজ করতে হবে, সেই এস্টারের ক্লিভেজ তুমি অ্যাসিডিক মিডিয়ামও করতে পারো, এখন বেসিক মিডিয়ামও করতে পারো। তাহলে তোমাকে এখানে বেসিক মিডিয়ামে আমরা কি করেছি, এস্টারের ক্লিভেজ করেছি, দেখো NaOH আর ওয়াটার দিয়েছি, তাহলে এটা জাস্ট ভেঙে বেরিয়ে চলে গেছে, আমি আর অ্যালকোহলটা এখানে পেয়ে গেছি, সাথে আমার এই যে এনানসিওমেট্রিক্যালি পিওর অ্যাসিড আমি সেটাকে ফিরে পেয়ে গেছি আবার, ঠিক আছে। এখানেও সিমিলার এক্সপ্লেনেশন, দেখো এখানে আমরা এস এনানসিওমারটা পেয়েছি, সেখান থেকে আমরা NaOH আর ওয়াটার দিয়ে আমরা এটাকে যখন ব্রেক করছি তখন বেসিক্যালি আমরা এই এস এনানসিওমারটাকে পাচ্ছি, এবং কি পাচ্ছি, এই যে রেসিমিক তোমার যে এনানসিওমেরিক পিওর অ্যাসিডটা ছিল, এনানসিওমেট্রিক্যালি পিওর অ্যাসিড, সেই অ্যাসিডটা। এবার এই যে অ্যাসিডটা দেখো এখন এস এনানসিওমার কিন্তু তোমার আলাদা হয়ে গেছে, আর এনানসিওমার কিন্তু তোমার আলাদা হয়ে গেছে, ঠিক আছে। এবং এই অ্যাসিডটা কিন্তু আবার তুমি কি করতে পারো, আবার রিইউজ তুমি করতে পারো, ঠিক আছে। তাহলে এটা একটা ভালো প্রসেস, যে প্রসেসে আমাদের এই যে এনানসিওমেট্রিক্যালি পিওর অ্যাসিড সেটা কিন্তু ওয়েস্ট হচ্ছে না, ঠিক আছে। দেখো নেক্সট আমাদের যেটা সেটা হচ্ছে NH2 গ্রুপ আর এই তোমার এই অ্যালকোহলটা, ঠিক আছে, আর এই NH2 গ্রুপ বেসিক্যালি রিঅ্যাক্ট করে আমরা এটাকে সেপারেট করেছি, সিমিলার এক্সপ্লেনেশন, ঠিক আছে। দেখো এস এনানসিওমার এটা হচ্ছে তোমার আর এনানসিওমার, একে অপরের থেকে ডিস্টিংগুইশড হয়ে গেছে, আর তোমার এইটা এই যে তোমার যে অ্যালকোহলটা নিয়েছো সেই অ্যালকোহলটা
বা যে অ্যাসিডটা তুমি নিয়েছো সেই অ্যাসিডটা কী হয়ে আছে তোমার পড়ে আছে, ঠিক আছে, যেটাকে তুমি আবার কিন্তু রিইউজ করতে পারো, ঠিক আছে। এটা তোমার এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট নয়, বাট তোমাকে একটু মাথায় রাখতে হবে, কেন, কারণ এগুলো ইম্পর্টেন্ট আর কি, ঠিক আছে, মোটামুটি ইম্পর্টেন্ট, কারণ এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে তোমাকে এগুলো দেবে না, ঠিক আছে। সো দেখো তাহলে আমাদের আজকের জন্য এইটুকুই। সো দ্যাটস অল ফর টুডে অ্যান্ড হ্যাপি লার্নিং।